একটা গুরুত্বপূর্ণ তিথি কি ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা, জানেন তো মাইরা? পালন করেন তো? হ্যাঁ, কেন পালন করা হয়? এই ব্যাসদেব গোস্বামী হচ্ছেন, যিনি হচ্ছেন আদি গুরু, তাকে সম্মান দেবার জন্য, তাকে সেই গুরু পদটা যে আমরা দিয়েছি, এ জগতের আদি গুরু তিনি, তাকে সেই সম্মানটা দেবার জন্য সেই ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা তিথি আমরা পালন করে থাকি। এই উপলক্ষে এই উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা এই দিন গুরুদেবকে বাড়িতে ডেকে আপনার গুরুদেবের চরণ ধৌত করে দেন, নিজের সাধ্যমতো তার সেবা যত্ন যেমন পারেন করেন। তবে গুরুদেবের সেবা দিতে, এই গুরুদেবের সেবা দেওয়ার সময় দুটো জিনিস ভুলে গেলে চলবে না। প্রথম হচ্ছে আপনার গুরুদেব, তার যে আসনটা আর ব্যাসাসন, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনার গুরুদেব তার আসনে বসবে, ব্যাসাসনে বসার অধিকার তার নাই। কেমন? ব্যাসাসন আলাদা করে একটা তৈরি করতে হবে, তারপরেই পাশে আপনি গুরুদেবকে আরেকটি আসনে বসাতে পারেন। আর অনেকে একটা ভুল করেন যে গুরুদেবের চরণে তুলসী পত্র দিয়ে থাকে, গুরুদেবের ছবিতে হোক দেন তো অনেকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা জানেন এই গুরুদেবের চরণে ফুল দিতে পারেন, কিন্তু গুরুদেবের চরণে তুলসী পত্র দেওয়া যাবে না। আর এই যে ব্যাস পূর্ণিমা, এই তিথি থেকে দেবাদিদেব মহাদেব তিনি তার সপ্তর্ষি, যে সপ্তর্ষি মণ্ডল বলি না আমরা, এই সপ্তর্ষিদেরকে তিনি শিক্ষা প্রদান করা শুরু করেছিলেন। সেই থেকে এই তিথিটির নাম হয়েছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। এখন বাবা ভাগবত তো রচনা করা হলো, তাহলে ভাগবতের জন্য তিনি বলে দিলেন যে প্রবক্তা হবেন ছিল শুকদেব গোস্বামী, যিনি নাকি এই ব্যাসদেব গোস্বামীর বাড়িতেই জন্ম নেবেন। আর বক্তাকে, শ্রোতাকে হবেন, তিনি হচ্ছেন রাজা পরীক্ষিত। আসুন আগে রাজা পরীক্ষিতের জন্ম বৃত্তান্তটা জেনে নেব, তারপরে শুকদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত জানবো এবং ভাগবত কিভাবে প্রচার হলো, কিভাবে এই শুকদেব গোস্বামীর কাছ পর্যন্ত রাজা পরীক্ষিত পৌঁছলেন, এই সম্বন্ধ কে করবেন, আমরা ধীরে ধীরে জানতে পারবো। কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখুন বাবা, ভালো করে তাকিয়ে দেখুন, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, 18 পর্ব মহাভারত, ঠিক তদ্রূপ আমাদের এই দেহটাও 18 মোকাম তত্ত্ব দিয়ে তৈরি। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করে নবসতী। চক্ষুতে সে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসেই 32 যোগান। জিহাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহা নিচে বসেন অধিকয়া গঙ্গা জল। আলে জিহায় সরস্বতী, বামিতে শ্রীরাম, কণ্ঠেতে সে কানাই আর বাহুতে বলরাম। হস্তেতে সে গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী। নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছেন লীলা, লিঙ্গে মহাদেব বসে রয়ে চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছেন নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব সন সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জানে জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে নিতাই গৌর প্রমানন্দ। হরি বল হরি বল হরি বল হরি। এই প্রায় 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, যুদ্ধ হয়েছিল দুই পক্ষের মধ্যে, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ। এই পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল। শুধু যুদ্ধ বাবা ওইখানে হয়নি, এই যুদ্ধ আমার দেহের মধ্যেও অবিরত হচ্ছে। পঞ্চ পাণ্ডব রূপে আমাকে আমার বিবেক বলছে তুমি ভালো কাজ করো, কিন্তু আমার মধ্যে, দেহের মধ্যে যে লোভ লালসা আছে, তারা আমাকে খারাপ কাজের দিকে ঠেলে দিচ্ছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফলটা কি হয়েছিল বাবা? জয় কাদের ঘটেছিল? পাণ্ডবদের জয়। কেন? যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম সেখানে জয় হবে, অবিসম্ভাবী। অনেকে বলেন কলিযুগে সত্য কথা বলা চলবে না, কখনোই নয় বাবা। সত্য যুগে এখনো, হরে কৃষ্ণ, কলিযুগে সত্য কথা বলা চলবে না। কলিযুগে এখনো সত্য, ধর্মের যে 4টি পা,
সেই চারটি পায়ের মধ্যে সত্য এখনো নিঃশেষ হয়ে যায় না। এই সত্য কথা যিনি বলবেন আজ না হতে পারে, মিথ্যা সত্যকে চাপা দিয়ে দিতে পারে, কিন্তু কোনোদিন সত্যকে চিরকালের মধ্যে চাপা করতে পারবে না। ছাই চাপা আগুনের মতো সত্য একদিন প্রকাশিত হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ পরিণতিটা কি ঘটলো? শেষের দিনে ভীম তার গদা দিয়ে এই দুর্যোধনের উরুটা ভঙ্গ করে দিয়েছে। আর উরুটা যেই ভঙ্গ করেছে, দুর্যোধনের দেহটা মাটিতে পড়ে গেল। আর দুর্যোধনের দেহটা যেই মাটিতে পড়ে গেল, যন্ত্রণায় ছটফট করছে। হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা। এত এত ভালো যোদ্ধাকে নিয়েছিলেন, তবুও তার আজকে বিজয় ঘটল না। ওই পঞ্চ পাণ্ডব যাদের পক্ষে কিনা 7 অক্ষহীন সেনা ছিল, আর আমার পক্ষে 11 অক্ষহীন সেনা ছিল, তবুও আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। শুধু দুর্যোধন নয় বাবা, তাকিয়ে দেখুন আমাদের মধ্যে যেই জনে সৎ পথে চলে তাকে কেউ কোনোদিনও পরাজিত করতে পারে না। আর যেজন মিথ্যার আশ্রয় নেয়, আজকে তিনি অনেক কিছু বাইরে চাকচিক্য দেখাতে পারেন, একদিন তাকে পরাজিত হতেই হবে। এমন তিনি তার মিথ্যার ভারে চাপা পড়বেন, কেউ তাকে সেইখান থেকে তুলে টানতে পারবে না। আজকে রাজা, হরে কৃষ্ণ, আজকে দুর্যোধন তিনি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, কেউ কি নেই যে আমাকে একটু আশ্বাস দিতে পারে? এই যুদ্ধটা এখনো আমি শেষ হয়ে গেছে এটা মানি না। আমাকে ভুল করে, আমার সঙ্গে প্রতারণা করে আমাকে হারানো হয়েছে। কেউ কি আছে? সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো, আমি আছি। কে? আমি হলাম অশ্বত্থামা। আমি হলাম অশ্বত্থামা। আমি আছি তোমাকে যুদ্ধে জয়লাভ করানোর জন্য। তুমি আমায় যুব সেনাপতির পদটা দিয়ে দাও। শোনো বন্ধু, তোমার একটা ভুল হয়েছিল। কি ভুল? তুমি ভেবেছিলে ভীষ্ম তোমার আপনজন, ভীষ্ম তোমার পক্ষে না। তুমি ভাবলে আমার পিতা দ্রোণাচার্য তোমার পক্ষে না। তুমি ভাবলে কৃপাচার্য তোমার পক্ষে না। ওনাদের দেহগুলো শুধু তোমার পক্ষে ছিল, আসলে ওনারা তোমার পক্ষে থেকে, তোমার ঘরে থেকে, তোমার দেওয়া খাবার খেয়ে তোমারই সঙ্গে প্রতারণা করলো। যদি আমার উপর বিশ্বাস রাখতে বন্ধু, তাহলে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে জয়লাভ করিয়ে দিতে পারতাম। এখনো তো আমি মরে যাইনি, এখনো আমার দেহে প্রাণটা আছে। বলো কি করতে পারবে? পারবে ওই পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে আসতে? পারবো, পারবো। এই রাতের অন্ধকারে প্রবেশ করলেন পঞ্চ পাণ্ডবের শিবিরে। আর পঞ্চ পাণ্ডবের শিবিরে প্রবেশ করেই দেখলেন 5 জন ঘুমিয়ে আছে। আর যেই 5 জন ঘুমিয়ে আছে দেখলেন শীতকাল তো, মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসে যুদ্ধ হয়েছে। তা শীতের দিনে অনেকে দেখবেন মাথায় একটু ঢাকা দিয়ে ঘুমোতে ভালোবাসেন, তাই তো? মাথাগুলো ঢাকা দেওয়া আছে। এখন তিনি রাতের অন্ধকারে গেছেন, রাতের অন্ধকারে গিয়ে একটা একটা করে মাথা কাটছেন। আর ভালো করে পুটুলে ভরে ওই 5টা মাথা নিয়ে এসে বলছে, দেখো বন্ধু, যে কাজ কেউ করতে পারেনি সে অসাধ্য সাধন আমি করেছি। বাহ, সাধু সাধু সাধু, এই না হলে তুমি আমার বন্ধু। এসো বুকে এসো, এসো এসো। তুমি মাথাগুলো আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ, কার মাথাটা নিব? যুধিষ্ঠির? না না না, ওর সঙ্গে তেমন শত্রুতা নেই। অর্জুন? না না না, ওই বৃকদর ভীম, যে কিনা গদার আঘাতে আমার উরুটা ভঙ্গ করে দিয়েছে, দাও ওই মাথাটা আমাকে দাও। ভীমের মাথা? কিন্তু বন্ধু, এই অন্ধকারে চিনবো কি করে? আরে দূর বোকা, হাত দিয়ে ভালো করে দেখো, যে মাথাটা বড় মনে হবে সেটাই ভীমের মাথা। এই হাত দিয়ে দেখছেন, এই বড় মাথাটা দিয়েছেন।
আর যেই দিয়েছেন দুর্যোধনের হাতে সঙ্গে সঙ্গে মাথাটা নিয়ে দেহের মধ্যে যত শক্তি ছিল প্রধানিত ছিলেন তিনি ছড়ে দিলেন। বন্ধু অশ্বত্থামা মশালটা জ্বালো। মশাল কেন, কি হয়েছে? মশালটা জ্বালো। ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। সঙ্গে সঙ্গে অশ্বত্থামা সে রাতের অন্ধকারে মশাল জ্বালছেন, আর মশালটা যেই জ্বেলেছেন অমনি দুর্যোধন বলে উঠল, না না হতে পারে হতে পারে না। বন্ধু তুমি কি করলে বন্ধু? আমার শত্রুতা ছিল পঞ্চ পাণ্ডব, এই শিশুগুলো তো নিরপরাধ, এই শিশুগুলো তো আমার কিছু করে। বন্ধু তুমি আমাদের বংশে বাঁচাতে কাউকে রাখলে না কেন? কেন কেন? আমাদের শত ভাই সবাই মারা গেছে, শুধুমাত্র আমাদের বংশে বাঁধে দেবার জন্য এই 5টা প্রদীপ জ্বলছে। আমার চিরশত্রু পঞ্চ পাণ্ডবের 5টা ছিল, আজকে তুমি ওদের মাথাগুলো নিয়ে যাও 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 যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি জানতাম তুমি যখনই 5টা মাথা এনেছিলে তখনই আমি বুঝেছিলাম এত সহজে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হতে পারে না। আজকে দুর্যোধন মনে মনে চিন্তা করেছে, আমি যার উপরে বিশ্বাস করলাম সেই আমাকে ঠকালো। আমি শুধুমাত্র রাজত্বের লোভে, রাজ্য পাওয়ার লোভে মামা শকুনির উপরে বিশ্বাস করলাম, কিন্তু মামাও আমার সাথে প্রতারণা করলো। দাদু ভীষ্মের উপর বিশ্বাস রাখলাম, দাদু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এটাই তো জগতে হয় বাবা, কার উপরে বিশ্বাস করতে হয়? এ জগতে বন্ধু বলো, ভাই বলো, ভগিনী বলো, কেউ তো আপন নয়। আজকে আমার দেহের মধ্যে ক্ষমতা আছে বলে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি বাবা, যেদিন আমার ক্ষমতাটা চলে যাবে সেই দিন আমারও দুর্যোধনের মতো অবস্থা হবে। জয় রাধে, অপরাধ নেবেন না। কিছু বাড়িতে দেখবেন শ্বশুর শাশুড়ি বৌমার উপর অত্যাচার করে, আবার উল্টোটাও হয়, বৌমাও শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে। কিন্তু ভুলে যাই বাবা যে শেষের দিনে এই রক্ত মাংসের শরীরে এই যে ক্ষমতা চিরস্থায়ী নয়, এই রূপ যৌবন ক্ষমতা এগুলো কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ আমার আছে, কাল আমার বয়স হয়ে গেলে এগুলো নিস্তেজ হয়ে যায়। আমাকে জায়গাটা ছেড়ে দিতে হবে,
আমার জায়গায় আবার কেউ চলে আসবে। আমি যদি বলি এখানে চিরকাল কর্তৃত্ব করব, কোনোদিনও হয়? দিন দুই দিনের জন্য ভাবে আমায় করতা বলে দেখো সবাই মানে। দিন দুই দিনের জন্য করতা বলে সবাই মনে। যখন আমার দেহে ক্ষমতা ছিল তখন সবাই আমাকে যুবরাজ বলেছে। আজকে কুরুক্ষেত্রের মাঠের দিকে তাকিয়ে দেখো, সারা মাঠ হাহাকার করছে, নিস্তেজ নিস্তব্ধ। কারো দেহ আছে, মুন্ড নাই, কারো দেহ হাতগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারো বা দেহের পেটের মধ্য থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। আজকে এদের মুখে জল দেবার জন্য কেউ নাই, আজকে আমার পাশে কেউ নাই। যেদিন আমার ক্ষমতা ছিল, যেদিন আমার পিতার রাজত্বে আমাকে যুবরাজ পদটা দেওয়া হয়েছিল, সেই দিন এরা সবাই আমার পাশে ছিল, সবাই আমাকে সম্মান করত। কিন্তু আজকে আমার দুর্দশার দিনে কেউ আমার পাশে নেই। আমায় করতা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে করতা বলে সবাই মানে। সেই করে তারে দেবে ফেলে, সেই করে তারে দেবে ফেলে, কালা কালি করতায়। দেখো সেই করতারে দেবে ফেলে, সেই করতারে দেবে ফেলে, কালা কালের করতা এলে। ভেবে দেখো মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছি ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখো মন কেউ কারণ, ভেবে দেখে মন কেউ কারণ, ভেবে দেখে মন কেউ কারণ। কেউ নয়, কেউ আপন নয়, এ জগতে একমাত্র জগৎ স্বামী ভিন্ন। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, রাজা যুধিষ্ঠির পিতৃ রাজ্য ফিরে পেল, কিন্তু একজন প্রতিশোধ নিতে পারছে না। অশ্বত্থামা মনে মনে চিন্তা করছে, যে বন্ধুর জন্য আমি পঞ্চ পাণ্ডবের ছেলেকে আমি শেষ করে দিলাম, ওদের বংশ নাশ করে দিলাম, সেই বন্ধু কিনা আমাকে ভালোবাসার বদলে, বুকে জড়িয়ে ধরার বদলে আমার প্রতি ছুঁড়ে দিলেন একরাশ ঘৃণা। পঞ্চ পাণ্ডবকে শেষ করতে পারিনি তো কি হয়েছে? এখনো একটা বংশ প্রদীপ জ্বলজ্বল করছে। অভিমন্যুকে মেরে দিয়েছি, কিন্তু অভিমন্যুর স্ত্রীর উত্তরার গর্ভে এখনো একটি বংশ প্রদীপ রয়েছে। এই ছুড়ে দিলাম ব্রহ্মাস্ত্র, ছুড়ে দিলেন ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভকে লক্ষ্য করে। আর মাতা উত্তরা দেখলেন ওই পাঁচটা বাণ ছুটতে ছুটতে আসছে আমার দিকে, পাঁচটা বাণ ছুটতে ছুটতে আসছে। ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড বাণটা যখন আমার দিকে ছুটতে ছুটতে আসছে, গর্ভটাকে লক্ষ্য করে, নিশ্চয়ই ওর উদ্দেশ্য আমার গর্ভের সন্তানটাকে নষ্ট করা। ছুটে গিয়ে পড়লেন ভগবানের রাতুল চরণে। কৃষ্ণ কৃষ্ণ, ওই দেখো ওই জ্বলন্ত বাণটা আমার দিকে ছুটতে ছুটতে আসছে, আমায় রক্ষা করো। ভগবান বললেন, আমার কাছে কেন এসেছো? যাও, যারা এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করলো, তোমার সেই শ্বশুর মশাই যুধিষ্ঠিরের কাছে যাও, ভীমের কাছে যাও, অর্জুনের কাছে যাও, নকুলের কাছে যাও, সহদেবের কাছে যাও, কিন্তু আমার কাছে কেন? উত্তরা বললেন, প্রভু, এ জগতে যে যতই বলুক যে আমার পাশের দিনে
আমার হরে কৃষ্ণ, আমার শেষের দিনে স্ত্রী কথা দিচ্ছে স্বামীকে আমি তোমার শেষের দিনে পাশে থাকবো, পুত্র বলছে আমি পাশে থাকবো, আবার এলআইসির এজেন্ট কথা দিচ্ছে যে শেষের দিনে আমি তোমার পাশে থাকবো। কিন্তু জেনে রাখবেন মা, এ জগতে তিনি ভিন্ন আর কেহ আপন না, আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরে হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি ত্রাতা হে, আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরে হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি ত্রাতা হে। প্রভু তুমি ছাড়া আমার এই জগতে আপন বলতে কেহ নাই। আর আজকে শোনো, শুধুমাত্র আমার নিজের জন্য আসেনি, আজকে আমি এসেছি তোমার মর্যাদা রক্ষা করবার জন্য। ভগবান বললেন আমার মর্যাদা রক্ষা করবার জন্য, মানে বুঝলে না প্রভু? আজকে যদি ওই বানটা আমার গর্ভের সন্তানটাকে নষ্ট করে দেয়, তবে সকলে বলবে ভগবান শ্রীকৃষ্ণ যাদের পক্ষে ছিল তাদের বংশে বাতি দিতে কেহ না রহিল। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি তো করুণা, তুমি তো বাসনা, তুমি তো করুণা, তুমি তো বাসনা, তুমি প্রভু মোর জীবন সাধনা। তুমি তো করুণা, তুমি তো বাসনা, তুমি প্রভু মোর জীবন সাধনা। দেখো প্রভু, আজকে যদি তুমি আমার গর্ভের সন্তানটাকে রক্ষা করো, তাহলে আমার সন্তানটা আজকে বাঁচবে, আর যদি রক্ষা না করো তাহলে আজকেই মারা যাবে। কিন্তু রক্ষাও যদি করে থাকো, সন্তানটা আমার আজকে বেঁচে গেলেও বলো প্রভু 20 বৎসর পরে হোক, 50 বৎসর পরে হোক, 100 বৎসর পরে হোক, মৃত্যু তো তার হবেই নাকি? কারণ সকলের মৃত্যু অবিসম্ভাবী। কাল ব্যালম মুখগ্রাস, মৃত্যু আমাদের থেকে বেশি দূরে নেই। এই চুলচেরা আমার মধ্যে, মৃত্যুর মধ্যে চুলচেরা দূরত্ব, আমি মৃত্যুর মুখে পতিত রয়েছি। তা তুমি যদি আজকে হরে কৃষ্ণ, তুমি যদি আমার গর্ভের সন্তানটাকে রক্ষা করো, তবে তোমার মর্যাদা রক্ষা পাবে, আর যদি রক্ষা না করো তোমার মর্যাদা হানি হবে, এতে আমার কিছু হবে না। শোনো প্রভু, তুমি তো করুণা, তুমি তো বাসনা, তুমি প্রভু মোর জীবন সাধনা। তুমি তো করুণা, তুমি তো বাসনা, তুমি প্রভু মোর জীবন সাধনা। তুমি না তরালে কে তরাবে মোরে, তুমি না তরালে কে তরাবে মোরে, তুমি না তরালে কে তরাবে মোরে, তুমি না তরালে কে তরাবে মোরে। হয় দিও প্রভু চরণে, আপন বলিতে তাই গৌরানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি বিনা দয়াল হরে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি ত্রাতা হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি ত্রাতা। ভগবান বললেন তুমি আমার পরীক্ষায় আমাকেই ফেল করাবার জন্য এসেছো, তা করাবো না? তুমিই না বলেছো তমেইব মাতা চ পিতা
তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাদবিনাং তমেব সর্বম মম দেবদেব। শুধু কি ভগবান একা চতুর হতে পারে? যে জন কৃষ্ণ ভজে সেও বড় চতুর। নাম তুমি তো নাম নিয়েছো, ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু। তুমি না বলেছো যে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলেই তবে আমি খাই, ভক্ত যেদিন না খাওয়াই সেদিন মই উপবাসে যাইনি। তাই গৌর প্রেমানন্দে হরে বল। ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝেছি, আর বেশি কিছু বলতে হবে না। কি করলেন? এই এক আঙুলের সমান ছোট্ট দেহ রূপ, এক আঙুলের সমান এই রূপ নিলেন আর উত্তরার গর্ভের ভেতরে, এই দেহের ভেতরে প্রবেশ করলেন। যোগ বলে উত্তরার দেহের ভিতরে, দেহের ভিতরে পাণ্ডব বংশ রক্ষা হেতু পশিলা সত্তরে, পশিলা সত্তরে মায়া যোগে সেই গর্ভ করিয়া বরণ, করিয়া ভরণ গর্ভের মধ্যে প্রভু রহে না তাহা, রহে না আজকে ভক্তের মর্যাদা রাখবার জন্য আজকে প্রবেশ করলেন। আজি প্রবেশিলা ভগবান, প্রবেশিলা ভগবান, প্রবেশিলা ভগবান, প্রবেশিলা ভগবান, রাখিতে ভক্তের মান, প্রবেশিলা ভগবান, আজ রাখিতে ভক্তের মান, প্রবেশিলা ভগবান, আরে রাখিতে ভক্তের মান, প্রবেশ সর্বশক্তিমান, প্রবেশিলা ভগবান, হয়ে সর্বশক্তিমান, প্রবেশিলা ভগবান, হয়ে সর্বশক্তিমান, প্রবেশিলা ভগবান, প্রবেশিলা ভগবান। ভগবান তার মায়া সুরক্ষা কবচ দ্বারা উত্তরার গর্ভটিকে আবরণ করে দিলেন। আর নিজের গদা দ্বারা যে ব্রহ্মাস্ত্রকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারেনি, কালের বিপরীতে গিয়ে, নিয়মের বিপরীতে গিয়ে ভগবান শুধুমাত্র ভক্তের মহিমা প্রচার করবার জন্য, ভক্তের মর্যাদা রক্ষা করবার জন্য আজকে সেই উত্তরার গর্ভের মধ্যে যে সন্তানটা এই ব্রহ্মাস্ত্রের কারণে মারা গিয়েছিল তাকে পুনর্জীবন ফিরিয়ে দিল। আর গর্ভের মধ্যে সেই সন্তানটা নয়ন মেলেই প্রথমে দেখলেন মলিন বদন, শ্যামল স্নিগ্ধ নয়ন, প্রভু শ্রীকৃষ্ণকে। আর গর্ভের মধ্যে দেখে মহানন্দ অনুভব করলেন। দেহের মধ্যে এতক্ষণ যে জ্বলন্ত পানির যে জ্বালা, সকল শীতলতা অনুভব করছেন, দেহটা তার ঠান্ডা হয়ে গেল। শুধু বাবা এই উত্তরার গর্ভে যে এই পরীক্ষিত মহারাজ ভগবানকে দর্শন করেছেন তা নয়, আমরা সকলে মাতৃ জঠরে থাকাকালীন আমি আপনি আমরা প্রত্যেকে দর্শন করেছি। কিন্তু দর্শন করার পরে এই পৃথিবীতে এসে ধীরে ধীরে যার জন্য এসেছিল, যিনি কৃপা করে এই সংসার মধ্যে আমাদেরকে পাঠালেন, তার কাছে অনেক কৃপা করে আমরা চেয়ে নিয়েছিলাম যে প্রভু দুটো হাত দাও, কি করব? তোমার নামে করতালি দেব। আমাকে বদন দাও, তোমার হরি গুণকীর্তন আমি বর্ণনা করব। আমায় কান দাও, তোমার নাম শুনবো। পা দাও, তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। আর এই সংসার মাঝে এসে বাবা সব সিরিয়াল দেখতে আমাদের খারাপ লাগে না, আমাদের আকথা কথা বলতে খারাপ লাগে না, একমাত্র হরি কথা বলতে গেলে মুখে ব্যথা আসে। হরি কথা বলতে গেলে আমাদের ওই হাত তুলতে গেলে হাতের যন্ত্রণা আসে, হরিবাসরে বসতে গেলে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এত সব যন্ত্রণা এসে হাজির। জয় রাধে। দেখতে দেখতে এই সপ্তম মাসের পরে আরো 2 মাস কেটে গেল, প্রায় 3 মাসের মতো হলো। আর হেনকালে জন্ম নিলেন সেই ভক্ত
তাই মহাজন এক পাশে দাঁড়ায় বলছেন, হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দ, ধ্বনি হবে, হেন কালে জনমিলা উত্তরানন্দন, তোরা দেখে যা দেখে যাগো, দেখে দেখে যা, দেখে যা, হেন কালে জনমিলা তোরানন্দন, হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দন। আর হরি 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 ধ্বনি, হরিল ভুবনি, তাই হরি হরি আনন্দে, হরি হরি বল, হরি 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 ভুবন, হরি 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 ধ্বনি, হরিল ভুবন, হরি 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 ধ্বনি, হরিল ভুবন। ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, আজি ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, জনমিল, ধর্ম শিখাইতে পরীক্ষিতে জনমিল, আজ ধর্ম শিখাইতে পরীক্ষিতে জনমিল, ধর্ম শিখাইতে পরীক্ষিতে জনমিল, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মাতায় উত্তরার মনে 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 আনন্দ ধরে না, হস্তিনাপুর বাসীর মনে আনন্দ ধরে না, হস্তিনাপুর বাসীর মনে আনন্দ ধরে না, পাণ্ডবের মনে আনন্দ ধরে না, পঞ্চ পাণ্ডবের মনে আনন্দ ধরে না, মাতায় উত্তরার মনে দেখতে এলো জনে জনে, মাতায় উত্তরার মনে দেখতে এলো জনে জনে, মাতায় উত্তরার মনে দেখতে এলো জনে, মাতায় উত্তরার মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মহানন্দ মহানন্দ মহানন্দ। আজকে হস্তিনাপুরে আনন্দ ধরে না। উত্তরার কুল আলো করে একটি সন্তানের জন্ম হয়েছে। এখন সন্তানের নাম কি রাখা হবে? ও মাইরা, কি নাম রাখলে ভালো হবে গো? কি নাম আপনারা একটু বলুন তো। জয় রাধে। হরে কৃষ্ণ না বেশি বাড়াবাড়ি করে খারাপ। হ্যাঁ, জয় রাধে। এখন কিছু নাম পা আমার কাকে ডাকছি গো আমরা? মানে যেখানে যা পা পাচ্ছিস আমার কাছে। আগেকার দিনে সন্তানের এমন একটা নাম রাখা হতো যাতে যে ডাকবে তারও কল্যাণ হয়, যাকে ডাকবে তারও কল্যাণ হয়। এখন বাবা নামের যা মানে বিকৃতি করে দিয়েছি আমরা, কি বলবো, আমি নিজে নিজে ডাকছি সন্তানকে পা। জয় রাধে। ভাগবত কলম দিলেন, ছেলেটার কি নাম রাখা হলো? তস্মান নাম বিষ্ণু রাত ইহলোকে প্রবিচ্ছতি ভবিষ্যতি না সন্দেহ মহাভাগবত মহা। ছেলেটার নাম রাখা হলো বিষ্ণু রাত। কেন বলছেন? ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় গর্ভের মধ্যে সন্তানটা মারা গিয়েছিল। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সন্তানটা পুনর্জীবন ফিরে পেয়েছে, তাই সন্তানটার নাম রাখা হোক বিষ্ণু রাত। এবার সন্তান ধীরে ধীরে যখন বড় হচ্ছে বাবা, এই যার কোলেই যায় তার মুখের দিকে তাকিয়ে থাকে আর ছেলেটা ওমা 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 বলে কাঁদতে থাকে। মানে ও না, ও না, ও না। কাকে খুঁজছে ছেলেটা? কাকে? যারে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, যারে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, ওই যারে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, যারে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, তারে কেন দেখি নাই
এই ধরা তলে বলো তারে কেন দেখি না এই ধরা তলে। আমি কোথায় গেলে পাবো তারে, কোথায় গেলে পাবো তারে, আমি কোথায় গেলে পাবো তারে, কোথায় গেলে পাবো তারে, ওই গর্ভেতে দেখেছি যারে, কোথায় গেলে পাবো তারে, ওই গর্ভেতে দেখেছি যারে, কোথায় গেলে পাবো তারে, ওই গর্ভেতে দেখেছি যারে, কোথায় গেলে পাবো তারে, গর্ভেতে দেখেছি যারে, কোথায় গেলে পাবো তা- বলো 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 মোরে, কোথায় গেলে পাবো তা- বলো 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 মোরে, কোথায় গেলে পাবো তারে, আমি কোথায় গেলে পাবো তারে। এই সবাইকে পরীক্ষা করতেন বলে ছেলেটার নাম হলো পরীক্ষে। আর এই ব্রাহ্মণগণ ছেলেটার জন্ম কুষ্টি দেখে, জন্মের সময়টা দেখে উল্লেখ করে দিয়েছিলেন ইনি ভবিষ্যতে একজন মহান রাজা হবেন, ইক্ষ্বাকুর সমান ধার্মিক হবেন, রাজা রামচন্দ্রের ন্যায় সত্যবাদী হবেন, তিনি প্রহ্লাদের মতো ভজনশীল হবেন, কিন্তু শেষে তক্ষক দংশনে তিনি মৃত্যুবরণ করবেন, শেষে ব্রহ্ম শাপে লিপ্ত হবেন। জয় রাধে বাবা। দেখতে দেখতে সেই সন্তান ধীরে ধীরে শশীকলার ন্যায় বড় হতে লাগলো। কাদের সাহচর্যে বড় হচ্ছে? পঞ্চ পাণ্ডব। তারা কোনো দিক থেকে কোনো বিদ্যায় পারদর্শী করতে ত্রুটি রাখলো না, সমস্ত অস্ত্রবিদ্যা শাস্ত্রবিদ্যা সমস্ত বিদ্যায় পারদর্শী করছেন। একদিকে অস্ত্রবিদ্যা চলছে পরীক্ষিতের, একদিকে শাস্ত্রবিদ্যা চলছে। দেখতে 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 বালক বয়সে পদার্পণ করলেন। আর এদিকে ঘটনা কি ঘটল? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দাপরের লীলা শেষ করে দিলেন। দাপরের লীলা শেষ করে ভগবান কোথায় যাবেন? তার নিত্য ধামে ফিরে যাবেন। আপনারা জানেন প্রভাসের তীরে ভগবান শ্রীকৃষ্ণ চরণ দুখানি দোলাচ্ছেন, আর জরাব্যাধ ওই চরণের তলায় তীর নিক্ষেপ করলেন। ভগবান লীলা সম্বরণ করলেন। ওই পঞ্চ পাণ্ডব ছুটে আসছে, ভগবান আর নেই শুনে। যিনি ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনিও দেখাচ্ছেন যেদিন আমি অবতার হই সেইখানে আমিও ওই লীলা সম্বরণ করি, আমিও মৃত্যুবরণ করি। আজকে পঞ্চ পাণ্ডব আসছেন ভগবান শ্রীকৃষ্ণের ওই দেহটাকে চন্দন কাষ্ঠের উপরে রেখে তাকে মুখাগ্নি করবার জন্য। আর ভগবানের চরণ তলে বসে অর্জুন কাঁদে আর বলে, প্রভু তুমি শিখিয়েছো ধর্ম কাকে বলে, তুমি শিখিয়েছো ন্যায়ের পথে থাকলে একদিন তার জয় হবে, তুমি শিখিয়েছো সত্যের পথে থাকলে সবকিছু হারিয়েও আবার ফিরে পাওয়া যায়। তুমি বলতে পারো কেন আজকে আমাদেরকে রেখে সেই তুমি চলে গেলে? কেন চলে গেলে প্রভু, কেন চলে গেলে? ভগবানের দেহটাকে মুখাগ্নি করে দেওয়া হলো, দেহের যে অবশিষ্ট অংশ ভাসিয়ে দেওয়া হলো প্রভাসের জলে। আর আরেকটি অংশ, এক অংশ তিনি বৈকুণ্ঠে ফিরে গেলেন, আরেকটি অংশ দিব্য বিলীন হয়ে প্রবেশ করলেন কলিযুগের জীবকে, পাপিত তাপিত জীবকে উদ্ধার করবার জন্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে। যে কারণে অন্য কোন শাস্ত্রকে পূজা করা হয় না, ভাগবতকে ভাগবতীয় আসনে বসিয়ে ভাগবতকে ফুল চন্দন প্রদীপ সহকারে ভাগবতের আরতি করা হয়, ভাগবতকে পুজো দেওয়া হয়, তাই না? ওই একটা অংশ
ভগবানের আজও আছে। আর আরেকটা অংশ আপনারা জানেন, নীল মাধব রূপে বিশ্বাবসুর কাছে পুজো পেয়ে পরে দারুক ব্রহ্ম রূপে নীলাচলে তিনি বসবাস। দারুক ব্রহ্ম, দারু মনে কাঠ আর ব্রহ্ম মনে বিগ্রহ, এই কাঠের বিগ্রহ রূপে ভগবান অবস্থান করেছে। ভাগবতের মধ্যে তিনি এক রূপে রইলেন। কলিযুগে যে ভাগবতের মহিমা প্রচার করতে হবে, কিন্তু ভাগবতের কাছকে পাঠাবার জন্য রাজা পরীক্ষিতকে সেই পথে নিয়ে যেতে হবে। কেন? আপনি ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে সে বাঞ্ছা না হয়ে পড়ে। কিভাবে নিয়ে যাবেন? এই ভগবানের মৃত্যু হয়েছে শুনে মা কুন্তী সঙ্গে সঙ্গে মারা গেলেন। পঞ্চপাণ্ডব মনে মনে চিন্তা করলেন, মা যদি না থাকে, যার জন্য এত যুদ্ধ করলাম, যাকে সম্মুখে রেখে, যিনি ছিলেন আমার এই দেহ রথের সারথি, শুধু আমার ওই রথের সারথি ছিলেন না, তিনি ছিলেন আমার দেহ রথেরও সারথি। তিনি যদি এই পৃথিবীতে নেই, তাহলে আর কেন পঞ্চপাণ্ডব চলে যাচ্ছেন তারা স্বর্গ আরোহণের পথে। দিয়ে গেলেন ওই বালক পরীক্ষিতকে রাজ্যভার। আর যাবার সময় বলে গেলেন, শোনো বৎস, কিভাবে তুমি রাজ্যগণকে পালন করবে জানো? পুত্র সমভাবিয়ে তুমি সকল রাজ্যগণকে পালন করবে। আর কোনোদিন যদি কেউ অনুগ্রাহী হয়ে তোমার কাছে তিনি একটু আশ্রয় চায়, তুমি কোনোদিন তাকে ফিরিয়ে দেবে না। সে যদি তোমার পরম শত্রু হয়ে থাকে, তবু তাকে তুমি কৃপাবশত থাকবার জায়গা করে দেবে। এই ছোট্ট পরীক্ষিত, তার যারা অনুগামী রয়েছেন, তাদের সাহচর্যে, তাদের আদর্শে রাজা পরীক্ষিত তিনি ধীরে ধীরে যারা তার যে পূর্বপুরুষ তারা যা শাস্ত্র শিখিয়ে গেছেন, তার বাইরেও তিনি আরো শলা পরামর্শ নিচ্ছেন, শাস্ত্র বেদ গ্রন্থ আদি তিনি অধ্যয়ন করছেন। এইভাবে দেখতে দেখতে যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন। স্ত্রীর নাম ইরাবতী, 4টি পুত্র। ভাগবত উল্লেখ করলেন তার জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে জন্মেঞ্জয়। এই রাজা পরীক্ষিতকে দংশন করবার জন্য রাজা জন্মেঞ্জয় শেষে সর্পনাশ যজ্ঞ শুরু করেছিল। সেই রাজা পরীক্ষিত তিনি বাবা কেমন রাজা? তিনি শুধুমাত্র ওই সিংহাসনে বসে থাকেন না, কারণ সিংহাসনে বসে থাকলে সাধারণ মানুষের কথায় দুঃখ বোঝা যাবে না। ওই সিংহাসন থেকে দুঃখটা বোঝার জন্য সিংহাসন থেকে নেমে আসতে হবে। তাই তিনি প্রতিদিন রাজ্য দর্শন করেন, কোনখানে কি ত্রুটি রয়েছে, তার রাজ্য শাসনে কি ত্রুটি রয়েছে, কোন রাজ্যবাসী অনাহারে আছে, নাকি কেউ পড়তে পারছে না, কারো ভালো ঘর নেই, কার কোথায় অভাব, তিনি এইগুলো ঘুরে ঘুরে দেখেন। আজকে রাজামশাই বেরিয়েছেন, মনের আনন্দে চলেছেন। সকালবেলা স্নান আদি সম্পন্ন করে তিলক আন্নিক করে তিনি মনের আনন্দে চলেছেন ঘোড়ার পিঠে চড়ে আর অনুচরদের সঙ্গে নিয়ে। আমরাও যাব নাকি একটু? হ্যাঁ, চলুন যাব ওই জগন্নাথ জিউর একটা ভজন শুনতে শুনতে। কেমন? ও মতে করে দে রে নন্দ লালা, ও মতে করে দে রে নন্দ লালা, ওই নীলাচরের কন্নরা মালা, নীলাচরের কন্নরা মালা। হরি বল হরি বল হরি বল। মতে করে দে রে নন্দ লালা, করে দে রে নন্দ লালা, ওই নীলাচলের কন্নরা মালা। মতে করে দে রে নন্দ লালা, করে দে রে নন্দ লালা, নীলাচলের কন্নরা মালা, নীলাচলের কন্নরা মালা। হরি বল হরি বল হরি বল। নরেন্দ্র স্নান করে
নরেন্দ্রে স্নান করি বিন্ধিবি তিলক চিতা ওই নরেন্দ্রে স্নান করে বিন্ধিবি তিলক চিতা নরেন্দ্রে স্নান করি বিন্ধিবি তিলক চিতা লাউ ধর কেন্দর ধরে মুন্ডরে ভিড়িবি টিকা লাউ থর কেন্দর ধরি মুন্ডরে ভিড়িবি টিকা সরধা বালির সিংহে দুয়ার দাদানির সিংহ দুয়ার চালিবি পকে সুলা মোর ওঠরে কণ্ঠরে অন্তরে ভিতরে তো না দিলে হেলা তো না দিলে হেলা করি দে রে নন্দ লালা নীলাচলের কেন্দর বালা মতে করি দে রে নন্দ লালা নীলাচলের কেন্দর বালা জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ 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 জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতো মে জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতো মে জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভব তুমি ভাবত মে কার এত বড় স্পর্ধা কে করেছে কাজ? রাস্তায় যেতে যেতে দেখলো একটি বৃষ, যাকে আমরা শাস্ত্রে পিতার সমান আখ্যা দিয়েছি। বৃষ ষাঁড় যাকে আমরা বলি, সেই একটা বৃষ দাঁড়িয়ে আছে আর তার 3টা পাই ভেঙে দিয়েছে, আর পাশে একজন রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে করলো এমন কাজ? সঙ্গে সঙ্গে রাজা দেখলেন কুৎসিত ভয়ঙ্কর, চোখগুলো বড় বড়, বৃহৎ আকৃতির একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এ কাজ তাহলে তুমি করেছো? কে তুমি? আর সঙ্গে সঙ্গে বৃষের উদ্দেশ্যে তিনি বললেন, কৃপা করে আপনার পরিচয় দেন। কে আপনি? বৃষ তখন তার রূপ দেখালেন, আমি হলাম ধর্ম। সত্য যুগে আমার 4টা পা ভালো ছিল। আমার 4টা পা কি কি? তপস্যা, দয়া, শৌচ আর সত্য। সত্য যুগে 4টা পা ভালো ছিল। ত্রেতা যুগে 1টা পা খোঁড়া হয়েছিল, 3টা ভালো ছিল। দাপরে 2টো পা খোঁড়া হলো, 2টো পা ভালো ছিল। আর কলিযুগে 70টি বেঁচে রয়েছে, ওই 70টা ভালো রয়েছে, বাকি 3 পাই ভেঙে দিয়েছে। তাহলে এই নারীকে, ইনি হলেন মাতা ধরিত্রী, যিনি কাঁদছেন ধর্মের এহেন অবস্থা দেখে। এইবার বলো, তুমি কে? আমার রাজ্যে থেকে এমন দুরাচার করেছো, তুমি কে? সঙ্গে সঙ্গে বললেন, আমি হলাম কলি। সম্পূর্ণ পরিচয় দাও। কলি বলিয়াই আমি দিনু পরিচয়, কলি বলিয়াই আমি দিনু পরিচয়। আরে বাবা, বললাম তো বুঝতে পারছি না, আরো পরিচয় দাও, তোমার পূর্বপুরুষদের পরিচয় দাও, না হলে চিনবো কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার যার কথা বলবো তাহলেই আপনি বুঝতে পারবেন। ওই দাপরের, ওই যে দাপরের ভাই আমি, শোনো মহাশয়, দাপরের ভাই আমি, শোনো মহাশয়, এসেছি আমি এই ধরাতে, এসেছি আমি এই ধরাতে, এসেছি আমি এই ধরাতে, এসেছি আমি এই ধরাতে, জনে জনে গ্রাস করিতে, এসেছি আমি এই ধরাতে,
এসেছি আমি এই ধরার আর ধর্ম কর্ম ভোলাইতে এসেছি আমি ধর্ম কর্ম ভোলাইতে এসেছি আমি এই গলিতে ধর্ম কর্ম ভোলাইতে হরি 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 বলে ধর্ম কর্ম ভোলাইতে হরি 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 ধর্ম কর্ম ভোলাইতে হরি 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 এসেছি আমি এই গলিতে এসেছি আমি এই ধরাতে রাজা করুন তিনি ওই কোমর থেকে তরবারিটা বের করেই বলে উঠলেন দেখেছো এক্ষুনি তোমার আমি প্রাণ নাশ করব শান্ত 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 হন আপনি আমাকে মারতে পারেন আমি আপনাকে যে প্রশ্নটা করব সেই প্রশ্নটার যদি যথাযথ উত্তর দিয়ে দেন তারপরে যদি মনে হয় আপনি আমাকে মারবেন আপনি অনায়াসে আমাকে মারতে পারেন বলো কি প্রশ্ন আপনার বাবা কয়জন কয়জন বাবা আমাদের কয়জন বাবা এই কথা বললি তো সবার আগে তেলে বেগুনে জ্বলে উঠবে এত বড় কথা তাই তো শাস্ত্র বলছে আমাদের কয়জন বাবা 5 জন সনাতন ধর্মে 5 জনকে বাবা বলে পিতার সমান আখ্যা দেওয়া হয়েছে কে সবার প্রথমে যিনি আমাকে জন্ম দিয়েছেন যার ঔরসে আমার জন্ম তিনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা আর দ্বিতীয় যিনি আমাকে আরেকটা জন্ম দিয়েছেন কি জন্ম না এই ভক্তি পথে কিভাবে চলবো সেই পথটা যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে পরম দয়াল শ্রী গুরুদেব তৃতীয় পিতা হচ্ছেন সমাজে ব্রাহ্মণ যিনি ব্রাহ্মণ তিনি হচ্ছেন তৃতীয় পিতা চতুর্থ পিতা রাজন যিনি রাজা যার শাসনে আমরা রয়েছি আর পঞ্চম পিতা বলদ বা ষাঁড় আচ্ছা চতুর্থ পিতা বলে আপনি কাকে উল্লেখ করলেন কেন রাজা আমি রাজা পিতার সমান আর আমার প্রজাগণ হচ্ছে আমার পুত্রের সমান বাবা তা ছেলে যদি বদমাইশ হয় কোনো বাবা কি তাকে শিরশ্ছেদ করে দেয় কি করবে ছেলে যদি বদমাইশ হয় কোনো কথা শুনতে না চায় বাবা কি বলবে তুই আমার পরিচয় দিবি না আজ থেকে ওইখানে তোকে 2 বিঘা জমি লিখে দিলাম যা ওইখানে গিয়ে থাকবি তোর আমার ভিটে মাটি আলাদা তুই কুলাঙ্গার আমি তোকে কোনো পরিচয় দিতে চাই না যা আলাদা করে গিয়ে বাস কর তা মহারাজ আমি আপনার কাছে আসছি এই মহারাজের চরণটা ধরে ফেলেছে আর দাদা যুধিষ্ঠির কি শিখিয়ে গিয়েছিলে কেউ যদি আশ্রয় নিতে আসে সে যদি তোমার পরম শত্রু হয় তাকে আশ্রয় দেবে না হরে কৃষ্ণ তাকে অবশ্যই আশ্রয় দেবে রাজা পরীক্ষিত বলছে তোমাকে আমি আশ্রয় দেব তুমি যেখানে থাকবে সেখানে লাঠালাঠি খুনোখুনি মারামারি ঝগড়াঝাটি বিবাদ সেখানে সব কিছু লেগে যাবে কোনোভাবেই আমি তোমাকে জায়গা দেব না চলে যাও দেব না মহারাজ আমি আপনার অনুগ্রাহী দাস আমাকে ভালো জায়গাগুলো না দেন অন্তত খারাপ জায়গাগুলো দেন যে জায়গাগুলো আপনার কাজে লাগে না সেই জায়গাগুলো অন্তত দেন মহারাজ চিন্তা করছে খারাপ জায়গা কি আছে খারাপ জায়গা হ্যাঁ পেয়েছি এমন জায়গা দেব না যেই জায়গাটা আমার এখানে নেই সম্পত্তি লিখে দেব কিন্তু যে সম্পত্তিটা আমার নামেই নেই সেই সম্পত্তি লিখে দেব কোথায় কোথায় থাকতে দিচ্ছেন দূত কেড়া স্থানে তব করিল নায়া দ্রুত ক্রিয়া স্থানে তব করিল নির্ণয় দূত কেড়া স্থানে তব করিল নায়া দ্রুত ক্রিয়া স্থানে তব করিল নির্ণয় মদ্যপান স্থান সদা তোমারই তো হয় তোমারই তো হয় মদ্য পান স্থান যথা তোমার তো হয় তোমারে তো হয় পতিতালয় স্থানে তব
পতিতালয় স্থানে তব করিবে বসতি। যেথা হবে বৃথা হিংসা যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। তুমি যেথা হবে বৃথা হিংসা যাবে দ্রুত গতি। যাও হে কলি চলে যাও হে, যাও হে কলি চলে যাও হে। এই চারি স্থান দিলাম বলে যাও হে কলি চলে যাও হে। চারি স্থান দিলাম তোমায় যাও হে কলি চলে যাও হে। ওই চারি স্থান দিলাম তোমায় বলে যাও হে কলি চলে যাও হে। চারি স্থান দিলাম তোমায় যাও হে কলি চলে যাও হে। চারি স্থান দিলাম তোমায় যাও হে কলি চলে যাও হে। যাও হে কলি চলে যাও হে। যাও হে কলি চলে যাও হে। চারটে জায়গা দিলেন কোথায়? যেখানে পাশা খেলা হবে, দুটো ক্রীড়া হবে, সেইখানে তুমি থাকবে। যেখানে মদ্যপান হবে সেখানে তুমি থাকবে। যেখানে নারীকে সম্ভোগ করা হবে সেইখানে তুমি থাকবে। যেখানে বৃথা হিংসা করা হবে সেইখানে তুমি থাকবে। এখন এই কথা চিন্তা করে কলি মহারাজ চিন্তা করছে এই পরীক্ষিতের রাজ্যে এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে এই সমস্ত কাজগুলো হয়। জেনে রাখবেন বাবা, কলি কিন্তু আমাদের পিছু পিছু আছে, কলি আমাদের সঙ্গে নেই। এই আমরা যদি কলিকে যতক্ষণ না আমরা অতিথি আপ্যায়ন করছি, মানে কলি যেই যেই স্থানে থাকে সেই কাজগুলো যতক্ষণ না করছি বাবা, কলি আমাদের কিচ্ছু করতে পারবে না, কলি আমাদেরকে গ্রাস করতে পারবে না। এই যেমন ধরুন, কেউ যদি পাশা খেলা না করে, কেউ যদি মদ্যপান না করে, কোনো নারীর প্রতি খারাপ আচরণ না করে, কেউ যদি বৃথা হিংসা হয়রানি কাউকে না করে, তাহলে তাকে কলি কিচ্ছু করতে পারবে না। কিন্তু যে এই কাজগুলো করবে সেইখানে কলি গিয়ে তার একেবারে তাকে ভার করে বসে। কলি মহারাজ চিন্তা করছে এই জায়গাগুলো নিলে তো আমি কিছু ফায়দা লুটতে পারবো না, আমাকে এমন একটা জায়গা নিতে হবে যেখানে আমি থাকতে পারবো। আরেকটা জায়গা দাও, আরো একটা জায়গা নিবি। ঠিক আছে নে, কি দিলাম? এত কহিন নরপতি করিলেন অনুমতি, করিল অনুমতি ওই কাঞ্চন মধ্যে গিয়া কর হবস। কর বসতি। কোথায় থাকবে? সোনার মধ্যে। কি সোনা? আগেকার দিনে বলছে কাঞ্চন মধ্যে, সুবর্ণ মধ্যে থাকো। সেখানে কেন থাকতে বলছেন? না সোনার মুদ্রা তৈরি হতো বাবা। কোন সোনাতে থাকবেন? যেটা আপনি পাপের পথে রোজগার করবেন, যেটা আপনি অন্যায় পথে রোজগার করবেন, কাউকে মেরে আনবেন, কারো কাছ থেকে ছিনতাই করে আনবেন, কাউকে ঠকিয়ে আপনি নেবেন, আপনার সেই যেটাকে আমরা কালো বাজারি টাকা বলে থাকি, সেইখানে কলি বাস করবে। আপনি যদি সৎ পথে পরিশ্রম করে অর্থ রোজগার করেন, সেখানে কলি কিচ্ছু করতে পারবে না। কলির অনেক খারাপ গুণ আছে, কিন্তু বাবা কলিযুগে সব থেকে মহান গুণ যেইটি আছে সেটি কি? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতিরন্যথা। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি হরি বল। সব কিছু খারাপ, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণটা হচ্ছে সর্বযুগের মধ্যে সর্বকালের মধ্যে শ্রেষ্ঠ বলা হলো কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতি মখি দাপরি পরিচর্যায়ং কলৌ তৎহরি সংকীর্তনা। আর সব যুগে কত সত্য যুগে ধ্যান করতে হবে, বৎসরের পর বৎসর ধ্যান করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে সেবা শুশ্রূষা, কলিতে একমাত্র একটিবার যদি বদন ভরে তুমি মন থেকে একটিবার উচ্চারণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
তোমার এই মহা হরিনাম সংকীর্তন দ্বারা তুমি ভগবানকে পেয়ে যাবে। কিচ্ছু করতে হবে না, না ধ্যান করতে হবে, না যাগযজ্ঞ করতে হবে। মহারাজ পরীক্ষিত দেখলেন কলিজীবের আয়ু, তাদের অন্নগত প্রাণ, তারা না পারবে ধ্যান করতে, না পারবে তপস্যা করতে, না পারবে যাগযজ্ঞ করতে। তাই কলি মহারাজকে থাকবার জায়গাটা দিয়ে দিলেন। আর দেখতে দেখতে কলি কি করলো না, যে থাকতে দিল, ওই যে বলে না বেশি লাই দিলে একেবারে মাথার উপর উঠে বসবে। সবার প্রথমে মহারাজকে আক্রমণ করলেন। কেন? বলে বাড়িতে পুরো বাড়িটাকে যদি নিজের দখল নিতে যাও, কোনো বাড়িকে, প্রথমে কাকে হাত করতে হবে? কাকে? যিনি বাড়ির কর্তা। যিনি বাড়ির কর্তা তাকে হাত করতে পারলে পুরো বাড়িটা তোমার আয়ত্তে চলে আসবে। তাই সবার প্রথমে মহারাজের উপরে চেপে বসলেন। কিভাবে না, রাজা পরীক্ষিত তিনি একদিন সকালবেলা স্নান করে এই বেরোচ্ছেন। আর বেরোবার সময় হঠাৎ দেখলেন পাশের ঘরে একটা সিন্ধুকের মধ্যে উজ্জ্বল একটি মুকুট রয়েছে। আর ওই মুকুটটাকে সুন্দর করে তিনি ঝেড়েই ওই মাথার ওপর পড়েছে। আর মাথার ওপর পরেই তিনি মনের আনন্দে প্রতিদিনের ন্যায় তিনি রাজ্য ভ্রমণ করতে বেরিয়েছেন। সবাই মিলে আমরাও যাব, চলুন রাজা পরীক্ষিতের সঙ্গে আমরাও যাব। আমরা সবাই মিলে বলবো, কাউ হোকে বলে ভজন কাউ হোকে আচার বেশি ভরিস কুবরি কো শোকতি পাবে প্রসাদ। बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की जय, राधा रानी जय जय, जय राधा, जय जय राधा। একটু করে তালি দেওয়া যাবে তো? जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, हरि बोल, हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। निताई गौर प्रमानंद हरि बोल, 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 ओ कृष्ण बोल, कृष्ण बोल, कृष्ण बोल, कृष्ण बोल, कृष्ण बोल, कृष्ण बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। धर्ष के संसार में पांच रत्न है सार, संत संगति हरि कथा। पांचटा रत्न কি কি? दया धर्म उपकार, तुलसी के संसार में पांच रत्न है सार, संत संगति साधु संग, साधु संग, साधु संग सर्वशास्त्रे कय, लवमात्र साधु संग जीवेर सर्वसिद्धि হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আর কি বলছেন? হরি কথা, হরি ভজন, যেটা এখানে আমরা শুনছি। দয়া ধর্ম উপকার, किसने पूछा, किसने पूछा। এই রাস্তায় যাচ্ছি আর আসবার সময় এক মা প্রশ্ন করে বসলেন, তা মা তুমি কি কীর্তন করতে এসেছো? আমি বললাম হ্যাঁ।
তোমার ভালো আছো তো? আমি বললাম হ্যাঁ। তা বাড়িতে কে কে আছে? তার সমস্ত কথা বললাম, কিন্তু যেটা আমার আক্ষেপ রয়ে গেল ওই কথাটা উনি জিজ্ঞাসা করলেন না। সেটা কি? किसने पूछा किसने पूछा किसने पूछा तेरा बच्चे बल कितना है? ছেলে মেয়েরা ভালো আছে? আমার এরা ভালো আছে? তো ভালো আছো তো? ঘুম পাচ্ছে নাকি? যদি পাই বলো, তাহলে বিশ্রাম দিয়ে দেবে। পাচ্ছে না তো? প্রতিদিন শুনছেন তো, মায়েরাও ক্লান্ত হয়ে গেছে। किसने पूछा तेरा बच्चे बल कितना है? किसी ने पूछा तेरा व्यापार कितना है? किसी ने पूछा तेरा बच्चे बल कितना है? किसी ने पूछा तेरा व्यापार कितना है? किसी ने पूछा किसी ने पूछा किसी ने पूछा तेरा बच्चा बल कितना है? किसी ने पूछा तेरी व्यापार कितना है? मगर ये किसी ने नहीं पूछा तेरी सर से प्यार कितना है? जय जय राधा 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 रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, कृष्ण बोले कृष्ण बोले कृष्ण बोल, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल, हरि बोल हरि बोल हरि बोल, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल।